Hi friends, this is another case of a psoriasis disease. Psoriasis is an autoimmune disease which is very difficult to treat for everyone. Especially in allopathy, there is no 100% cure, but in homeopathy, you may get your expected result and you may get proper treatment in homeopathy. But you have to choose an efficient and skillful doctor. It's very difficult to find someone who is very skilled in homeopathy. In India, only a handful number of skillful homeopath. Dr. Supriya Sarkar is one of them. Especially at Madhya Pradesh in India, everybody knows him because my boss Supriya Sarkar, he has been treating the patient at Jabalpur in Madhya Pradesh for many years. Now he is 61 years of age and he has vast knowledge in homeopathy. So you may get proper treatment from my boss. Now I am going to share an important and interesting case of a psoriasis disease. A patient who had been suffering for 15 years, he took many allopathic treatment, but all in vain. He did not get any benefit or any positive output from allopathy. So he switched to homeopathy from allopathy. He had a great faith in homeopathy. He finally believed that only homeopathy can give him the proper treatment. So luckily he found my boss at Madhya Pradesh in India, and my boss Supriya Sarkar, depending on physical and mental symptom, he chose the appropriate medicine for this patient. Now, I would like to share the mental and physical symptom of this patient. Depending on this physical and mental symptom, my boss chose Sorinam 1M, just only 3 doses, and wait for 2 months. The psoriasis has decreased a lot, and miracle happened. This patient, he was feeling much better, and you see the picture of this patient before and now. আমি এখন একটু বাংলাতে আপনাদের মাঝে এটি শেয়ার করতে চাই। তো আমরা হোমিওপ্যাথির ক্ষেত্রে স্যার স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যানের সেই বিখ্যাত উক্তির কথা বলবো, ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। এই থিওরির আলোকে যদি রোগীকে চিকিৎসা করা যায় তাহলে যত ধরনেরই রোগ হোক না কেন রোগ ভালো হতে বাধ্য। তো আপনার প্রপার কজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে আপনার 6 সেন্স থাকতে হয়, অর্থাৎ আপনার পঞ্চ ইন্দ্রিয়ের পাশাপাশি যদি 6 সেন্স না থাকে তাহলে আপনি রোগীর প্রকৃত কারণ খুঁজে পাবেন না, এবং রোগীও আপনার এখানে কিন্তু ভালো হওয়া ভেরি দুষ্কর বলা যেতে পারে। তো মেন্টাল সিমটম কি কি ছিল দেখুন। মাই বস কত সুন্দর করে কেস টেকিং করেন, জাস্ট কয়েকটা কি ইম্পর্টেন্ট ইনফরমেশনের উপরে ভিত্তি করেই মাই বস 6 সেন্স দিয়ে আপনার মেডিসিন চুজ করেন। মেডিসিন চুজ করার ক্ষেত্রে পাতার পরে পাতা আপনার অনেকগুলো তথ্য, ঘন্টার পর ঘন্টা আপনার রোগীর সাথে কথা বলার কোনো প্রয়োজন হয় না। জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কি তথ্য যদি আপনার আইডেন্টিফাই করতে পারেন আর সেটি যদি মায়াজমেটিক ভিত্তিতে হয় এবং প্রকৃত কারণ যদি উদ্ঘাটন করা সম্ভব হয় তাহলে আপনার রোগীর জন্য একটি প্রপার এবং অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন চুজ করা যেতে পারে। আর এই সাধ্য সবার ক্ষেত্রে ঘটে না, এর জন্য ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থাকতে হয়, থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স থাকতে হয়। অনেকে থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স আছে বাট they don't have any clinical experience, so they have been failed to diagnose the proper causes of the disease. But my boss is very exceptional here. তো বলছিলাম আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স এবং থিওরিটিক্যাল এক্সপেরিয়েন্স সব কিছুরই প্রয়োজন পড়ে। আপনার প্রপার ডায়াগনোসিস যদি করা যায় তাহলে রোগী ভালো হতে বাধ্য। এখন আমরা আসব কম্পারেটিভ স্টাডিতে। বিশেষ করে এই সোরিয়াসিস ডিজিজের ক্ষেত্রে number of medicines are available in homeopathy, but my boss কেন সোরেনামকে এখানে চুজ করলেন, কেন সালফার নয়, কেন আর্সেনিক অ্যালবাম নয়, কেন পেট্রোলিয়াম নয়, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। মাই বস সোরিনামকে দিয়েছেন এখানে কারণ
সরিনাম আপনার একেবারে যদি রোগ সব চিকিৎসায় না সারে তাহলে সরিনাম রুট লেভেলে এসে কাজ করে থাকে স্কিন ডিজিজের ক্ষেত্রে। সোরিয়াসিসের ডিপ সিটেড ক্রনিক বেসে সরিনাম খুব ইন্ডিকেটেড। এটি অনেকে জানে আবার অনেকে জানে না, কারণ বারবার দমন করা হয়েছিল তার স্কিন ডিজিজ, অনেক ট্রিটমেন্ট নেওয়া হয়েছে, একের পরে এক মেডিসিন পড়েছে, কোনো লাভ হয়নি, কোনো উপকার সম্ভব হয়নি। অত্যন্ত চিল ইন নেচার, রোগী ছিল আপনার অত্যন্ত শীত কাতরে। এছাড়া তার ত্বক খুব ড্রাই, ডার্টি এবং ইচি, অর্থাৎ শুষ্ক, একেবারে আপনার নোংরা প্রকৃতির এবং সবসময় চুলকাইতো এবং মাঝে মধ্যে এখান থেকে ব্লিডিং হতো বা রক্তপাত হতো। তো এই সিমটমগুলোকে আমার বস অনেক দাম দিয়েছেন মেন্টাল সিমটমের উপরে ভিত্তি করে। তার দুটি সিমটম তার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল। তিনি স্বভাবতই ঠান্ডা প্রকৃতির এবং খুব সহজেই তার ঠান্ডা লাগতো। যেমন সালফার পেশেন্টের ক্ষেত্রে এখানে ব্যবহার করা যাবে না, এই কারণে সালফারের জ্বালা রয়েছে, এই রোগীর তেমন জ্বালা ছিল না। সালফার গরম প্রকৃতির, কিন্তু সরিনাম এখানে শীত প্রকৃতির পেশেন্ট ছিল, বিদায় সালফার কাট অফ হয়ে গেল এখানে। আর এছাড়া আপনার আর্সেনিক অ্যালবাম হতে পারে। আর্সেনিক অ্যালবাম শীত কাতুরে, আর্সেনিক অ্যালবামের মৃত্যু ভয় রয়েছে, আর্সেনিক অ্যালবামের জ্বালা রয়েছে, আর্সেনিক অ্যালবামের আপনার এখানে তার বেশ দুর্বলতা রয়েছে। টাইফয়েড পরবর্তী দুর্বলতায় আপনার আর্সেনিক অ্যালবাম বেশ ভালো কাজ করে থাকে। মাই বস সরিনাম এখানে ব্যবহার করেছেন টাইফয়েড পরবর্তীর ক্ষেত্রেও সরিনামও বেশ ভালো কাজ করে থাকে। এই যে 6 সেন্সের কথা বলছিলাম, এই তথ্য কিন্তু সবার জানা থাকবে না বা সবাই আইডেন্টিফাই করতে পারবে না। সো ইফিশিয়েন্ট ডক্টরের কাছে আপনাকে আসতেই হবে, তার না ছাড়া আপনার প্রকৃত রোগের কারণ উদ্ঘাটন করা কিন্তু সম্ভব হবে না। আপনার পৃষ্ঠার পরে পৃষ্ঠা, আপনার ঘন্টার পরে ঘন্টা তথ্য নিয়েও কোনো লাভ হবে না যদি প্রকৃত কারণ উদ্ঘাটন করা না যায়, 6 সেন্স দিয়ে যদি সেটি না বোঝা যায়। তো এটি একটি টিপিক্যাল কেস ছিল। রোগী অনেক হ্যাপি, কারণ দীর্ঘ 15 বছরের তার দুঃখ লাঘব এক নিমেষেই ভালো হয়ে গেছে ডক্টর সুপ্রিয় সরকারের চিকিৎসার বদৌলতে। তো if you have any disease, any difficult disease, you are not getting any proper treatment, you may talk to my boss Dr. Supriya Sarkar on WhatsApp or on Messenger or over the phone. Here I have given the WhatsApp number and phone number. Following this number you can talk to him. You know that Dr. Supriya Sarkar now he has been treating and he has been inspecting the patient across the world, even in China, in India, in Australia, in New York, in England, everywhere he is giving treatment, online treatment. So outside of India, if you want to get any treatment, then talk to him on WhatsApp. Thank you for enjoying this video. I will come up with a new video tutorial of Dr. Supriya Sarkar. Till then, take care.